শীতের সময় হাঁস খেতে কিন্তু খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর এখন কিন্তু সময় হাঁস খাওয়া। হাঁস খেতে এবং হাঁস রান্না করতে দুটোটাই কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। হাঁস রান্না করতেও খুব ভালো লাগে কারণ একটু বেশি, বেশি ঝাল করে রান্না করলে আরও বেশি মজা। তো সব কিছুই তো ভালো লাগে কিন্তু কিনতে গেলে বোঝা যায় কত টাকা দাম। এখানে এক জোড়া হাঁসের দাম হচ্ছে ১৫০০ টাকা। তো এই হচ্ছে হাঁসের সাইজ। তো লাস্ট ফিনিশিংয়ে ১৩০০ টাকাতে নিয়েছি এক জোড়া হাঁস। আর বাসায় আনার পর তো আরও বেশি ঝামেলা, কারণ কি ড্রেসিং করার পরও ২টা হাঁস হচ্ছে বাঁচতে আমাদের প্রায় ৩টা বাজছে সকাল থেকে। তো আমরা ২ জা মিলে হচ্ছে হাঁস ২টা পরিষ্কার করছি অনেকটা সময় নিয়ে। তারপর হচ্ছে চালের গুঁড়া আর হলুদ মিলিয়ে হচ্ছে গ্যাসের চুলায় পোড়াইছি। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্নার পালা। তো এখানে বেশি, বেশি করে হচ্ছে ঝাল করে রান্না করব। এখানে দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা আর পেঁয়াজের পরিমাণ দিয়েছি একটু বেশি। আর দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, আদা রসুনের বাটা। আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝালই বেশি মজা। সব কিছু দেওয়ার পরে আমরা হচ্ছে এখন দিয়ে দেবো তেল। আর তেলের পরিমাণটা একটু কমই দিব কারণ এই হাঁস ২টায় অনেক তেল আছে। কারণ আমরা যখন গ্যাসের চুলায় পুড়তেছিলাম আমার চুলা একদম ভর্তি হয়ে গেছে তেলে। তো এই জন্য আমি হচ্ছে একটু তেলের পরিমাণ কম দিছি। আর এখন আমার যা হচ্ছে এরকম মাখাচ্ছে আর এইরকমভাবে হচ্ছে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি, বেশি মজা লাগে। তো আমরা কিন্তু প্রথমে অনেকটা মরিচের গুঁড়া দিছি। তারপরে আমার যা বলতেছে যে আরও মরিচ লাগবে। হাঁসের মাংস নাকি বেশি, বেশি ঝাল বেশি মজা। তো দেখেন আমরা কতটা পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিলাম। তো দেওয়ার পরে এখন খুব সুন্দর করে মাখাচোখা করলাম। তো মাখাজোখা করার পরেও এখানে হচ্ছে আমরা তেজপাতা আর গরম মশলা দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে মাংস দিয়ে দিব, হাঁসের মাখা মাংস। তো এরকম হাঁসের মাংস কিন্তু খুবই ভালো লাগে খেতে, কিন্তু এত ঝামেলার কারণে খেতে ইচ্ছে করে না, কারণ এত কষ্ট করা যায় না একা একা। তো আজকে হচ্ছে আমার যা ভাসুর আসছে এই জন্য সবাই মিলে হচ্ছে খাবো, এই জন্য আমরা নিজেরাই এত কষ্ট করলাম এবং খেলাম। তো রান্না কিন্তু চুলায় বসিয়েছি, রান্না কিন্তু হয়ে গেছে, বাকিটা দেখাই নেই। আর যখন চুলার থেকে নামিয়েছি তখন হচ্ছে গরম মশলা জিরার গুঁড়া দিলাম। তো দেওয়ার পরে এখন দেখেন আমরা সবাই নিচে পাটি বিছিয়ে সবাই মিলে একসাথে খাচ্ছি। আর সবাই মিলেমিশে যখন একসাথে খাওয়া হয় তখন কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো এইরকমভাবে সবাই যখন একসাথে হয় খাওয়া দাওয়া করে তখন কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা ছিল এরকমই, সবাই মিলেমিশে একসাথে রান্না বাড়া খাওয়া দাওয়া। তো ভালো লাগলে সবাই পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।